যদি আপনার সবথেকে বেস্ট ফ্রেন্ড আপনার শত্রু হয়ে দাঁড়ায় তখন আপনি কি করবেন? চলুন বলছি। প্রাচীনকালে হানজিং নামে এক রাজা ছিলেন, যিনি কিন্তু খুবই চিন্তায় ছিলেন, কারণ তার সেনাবাহিনীতে একটি গুরুত্বপূর্ণ পদে কারোর প্রয়োজন ছিল বলে। স্বাভাবিকভাবে হানজিন ওই পদের জন্যই তার খুব বিশ্বস্ত বন্ধু আর্তাবানাসকে নিয়োগ করলেন। তিনি বিশ্বাস করতেন যে আর্তাবানাস খুবই কিন্তু পারফেক্ট এই পদের জন্য, কিন্তু ফলাফল খুবই হতাশাজনক ছিল, কারণ তার বন্ধুর কাছে না ছিল দক্ষতা, খুবই শৃঙ্খলার অভাব ছিল, সঠিকভাবে ওই কাজটি সম্পাদন করতে ব্যর্থ ছিল, কিন্তু কূটনৈতিক দিক থেকে খুবই কিন্তু পারদর্শী ছিল। একদিন হঠাৎ হানজানের বিরুদ্ধে শত্রুপক্ষ যুদ্ধের ঘোষণা করলো। হানজিন চাইছিল তার বন্ধু এই যুদ্ধে সেনাপতি হিসেবে লড়ুক, কারণ চাইছিল তার প্রিয় বন্ধুর নাম ডাক চারিদিকে যাতে ছড়িয়ে পড়ুক। হানজিনের জন্য এই যুদ্ধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আর্তাবানাস যুদ্ধ করতে যাচ্ছিলেন। কিন্তু সৈনিকদের মধ্যে গুঞ্জন রটিয়ে পড়ল যে আর্তাবানাস বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, কারণ আর্তাবানাস হানজিনের পরিবর্তে রাজা হতে চেয়েছিল। হানজিন বুঝতে পারেননি যে আর্তাবানাস তার শত্রু হয়ে উঠেছে। যুদ্ধে বিরোধীদের বিরুদ্ধে কোনো মতে হানজিন জয়ী হতে পেরেছিল। জ্ঞানী হানজিন বুঝতে চেয়েছিল কেন আর্তাবানাস তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। তিনি ওই পদে কাউকে কিন্তু নিয়োগ করতে চেয়েছিলেন যে খুবই দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে, যাতে তার বন্ধু যেটা করেছে ওইটা যাতে না হয়। ফলে তিনি অনেক ভাবার পর সব থেকে বড় শত্রু বাগাসের কাছে গেল সেনাপতি হিসেবে নিয়োগ করার জন্য। বাগাস কোনো মতেই রাজি হয়েছিল না। বাগাস ভেবেছিল হয়তোবা হানজিন ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু হানজিন কোনো মতে বাগাসকে কিন্তু রাজি করায় এবং তার কিন্তু মন জয় করে। বাগাসকে সেনাপতি হিসেবে কিন্তু নিয়োগ করে এবং পরবর্তী যুদ্ধে বাগাস শত্রুদের নাস্তানাবুদ করে দেয়, ছাড়খাড় কিন্তু করে দিয়েছিল, এবং এই শত্রুই হানজিনের বড় কিন্তু বন্ধু হয়ে দাঁড়িয়েছিল ঠিক ওই সময়কার দিনে। এই সিচুয়েশনে হানজিন কিন্তু একটা কঠিন সত্য কিন্তু জানতে পেরেছিল, আর সেটা হচ্ছে আমাদের বন্ধুরা বিশ্বাসঘাতকতা করতে পারে, কারণ তারা কিন্তু আপনাকে ছাড়িয়ে যেতে চায় বলে, বা আমাদের থেকে অনেক বেশি কিছু করতে চায় বলে গোপনে এবং পিঠ পিছে তারা কিন্তু ছড়িয়েও কিন্তু মারতে পারে, এবং ভবিষ্যতেও ডেফিনেটলি কিন্তু এটা ঘটতেই থাকবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি জানেন ওই ব্যক্তিটি আপনার কিন্তু শত্রু, এবং আপনার শত্রুকে শত্রু হিসেবেই কিন্তু দেখবেন, তেমনি আপনি কিন্তু তাদেরকে ট্রিট করবেন। শত্রু কখন হয় দেখুন, শত্রুর লেভেল এবং আপনার লেভেল যদি উপর-নিচ যদি থাকে তখন কিন্তু তারা কিন্তু শত্রু হয়, বা আপনার থেকে নিচে যখন যারা থাকে এবং তারা কিন্তু আপনাকে কম্পিট করতে চায় তারাও কিন্তু শত্রু হয়, বা আপনার স্বার্থ তাদের স্বার্থ যখন একটা দিকে যখন এগোয় তারাও কিন্তু শত্রু হয়। যখন আপনার স্বার্থ এবং শত্রুর স্বার্থ যখন মিল হবে বা উদ্দেশ্যটা যখন একই থাকবে, আপনি কিন্তু চাইলে আপনার শত্রুকে বন্ধু বানিয়ে ইউজ করতে পারেন এবং আপনার জয়ের যাত্রা কিন্তু আপনি লিখতে পারেন এবং নিজের ফায়দা অনেকটাই কিন্তু আপনি করাতে পারেন। ফলে আপনি কিন্তু একে অপরের ওপর নির্ভরযোগ্য কিন্তু আপনি হতে পারেন। বন্ধুত্ব প্রায়শই আমাদের দুর্বলতার দিক থেকেই কিন্তু ছোড়া মারে এবং ভবিষ্যতে ডেফিনেটলি কিন্তু মারবে, কিন্তু শত্রুরা কিন্তু তাদের একটা উদ্দেশ্য কিন্তু স্পষ্ট থাকে, সেটা হচ্ছে আপনাকে হারাবে বা আপনার সঙ্গে কিন্তু কম্পিট করবে। যদি আপনি বুদ্ধিমানের সঙ্গে পরিচালনা করতে পারেন আপনার শত্রুকে, তবেই কিন্তু আপনার জন্য কিন্তু সব থেকে বেশি ফায়দা হবে। কারোর ইমোশন দেখে, কারোর ভালো দিক দেখে, কারোর সহজ মন দেখে না কখনো বন্ধুত্ব তৈরি করতে যাবেন না, যেটা কিন্তু অনেক কস্টলি হতে পারে পরবর্তীকালে গিয়ে। সবসময় মানুষকে সর্বদা তাদের দক্ষতা, তাদের গুণ, তাদের উদ্দেশ্যের ভিত্তিতে যাচাই করুন, না কি তার অতীতের ইতিহাস দেখে, এবং আপনার শত্রুর লক্ষ্যের সঙ্গে কাজ করে নিজের ফায়দাটাও কিন্তু আপনি করতে পারেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ক্ষমতার খেলায় আপনার প্রকৃত বন্ধু আপনার পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে, কিন্তু আপনার জ্ঞানী শত্রু আপনার কিন্তু তুরুফের ইক্কা হতে পারে। তাই রবার্ট গ্রেনি 48 লস অফ পাওয়ারে রুল নাম্বার 2-তে বলেইছেন, নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ইয়োর ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ
এনিমিজ। যদি এরকম সাইকোলজিক্যাল ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, নোটিফিকেশন অল করতে একদমই ভুলবেন না, কারণ 48 লস অফ পাওয়ারের বুকের 48 সাইকোলজিক্যাল রুলস আপনাদের সামনে শেয়ার করব, যেখান থেকে আপনাকে অনেক কিন্তু মেন্টালি স্ট্রং বানাবো। যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো সিচুয়েশন হোক না কেন, আপনি সেখান থেকে অনায়াসে খুবই ইজিলি কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা ট্যাকেল আপনি করতে পারবেন। এবং যেটা কিন্তু বাইরে থেকে হয়তো অন্য কেউ হয়তো আপনাকে দেখলে হয়তো ভাববে যে আপনি শান্ত, আপনি নিরীহ, কিন্তু আপনি জানেন আপনার এবিলিটিটা কি। 48টা রুলস যখন আপনি আপনার মাথায় ঢুকিয়ে রাখবেন এবং আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন দেখা হচ্ছে রুল নাম্বার 3 সঙ্গে খুবই শীঘ্রই। তার জন্য এবং রুল নাম্বার 1 যদি দেখতে চান তাহলে এইখানে আপনি ক্লিক করে ভিডিওটি কিন্তু আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। টিল দেন, থ্যাংক ইউ। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, নোটিফিকেশন অল করতে একদম ভুলবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব যেখান থেকে আপনি দেখছেন না কেন, জাস্ট ফলো। বাই।